দীপু দাসের হত্যাকারীদের বিচার চাইল ভারত বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রথম বিবৃতি। ভারতের সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ। পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত। গোটা বিষয়ে পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত। দীপু দাসের হত্যাকারীদের বিচার চাইল ভারত। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রথম বিবৃতি ভারতের। বাংলাদেশের ময়মনসিংহের ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগের ঘটনায় দেশ জুড়ে ক্ষোভের সঞ্চার হয়েছে। তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলেন এবং জীবিকার তাগিদেই তিনি ময়মনসিংহে বসবাস করতেন। জয়ন্ত ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। জয়ন্তদা, তার মৃত্যুর পর গোটা দেশ জুড়ে যে ক্ষোভ তৈরি হয়েছে এবং সংখ্যালঘুদের ওপর যেভাবে হামলা চলছে বাংলাদেশে, এবং সেই নিয়ে ভারতের প্রথম বিবৃতিতে কি কি বিষয়গুলো মূলত নজরে রাখা হয়েছে? প্রথম কথা হচ্ছে যে ভারতের আজকে যে বিবৃতি সেটা সম্পর্কে বলা যায় যে খুব মেজার্ড, অর্থাৎ অত্যন্ত সংযত, এবং এটা রাজনৈতিক বিবৃতি নয়, এটা কূটনৈতিক বিবৃতি। তার কারণটা হচ্ছে দুটো দিক আছে। এখন এই ঘটনায় যেভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপরে যে অত্যাচারের নমুনা এবং যে ভিজুয়াল ফুটেজ যেটা পাওয়া যাচ্ছে, এবং যারা যারা বিক্ষোভ করেছে তাদের সম্পর্কেও যে ফুটেজে দেখা যাচ্ছে, সেটাও বিদেশ মন্ত্রক তাদের বিবৃতির মধ্যে সেই রিপোর্টটাও রেখেছে। কিন্তু ভারতের পক্ষ থেকে বলা হয়েছে প্রথম কথা যে এই ঘটনাটা নিন্দনীয় এবং দোষীদের শাস্তি চাওয়া হচ্ছে, এবং আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাইছি যে দীপু দাসের হত্যা কে করলো, কেন করলো ইত্যাদি। কোনো সন্দেহ নেই যে বাংলাদেশ, বিশেষ করে ইউনূস নিজে এখন ক্ষমতাসীন, এবং তার যে বিবৃতি এবং তিনি যেভাবে শহীদের মর্যাদা দিয়েছেন, যিনি ভারত বিরোধী বিদ্বেষের সব থেকে বড় ভূমিকা নিয়েছিলেন, এবং কার্যত তাকে জঙ্গি বলতেও কোনো দ্বিধাগ্রস্ত হওয়ার কোনো কারণ ভারতের পক্ষে নেই। এতৎ সত্ত্বেও ভারত এবং বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু কখনোই আওয়ামী লীগ বা বিএনপি কিংবা জামাত, এমনকি ইউনূসের যে নতুন ছাত্র নেতাদের দল, তাদের প্রিজমে না দেখে ভারতের অপশন কি? ভারতের প্রথম অপশন হচ্ছে যে ভারত চাইতে সুষ্ঠুভাবে নির্বাচনটা হোক। এখন এই পরিস্থিতিতে ভারতের তো কোনো যুদ্ধ করার বাসনা নেই, যুদ্ধ করাটা প্রায়োরিটিও নয়, এবং বাংলাদেশের সেনা প্রধান তিনি ভারতের সেনা প্রধানকে ফোন করে বলছেন যে তিনি পরিস্থিতিটাকে শান্তিপূর্ণ করতে চাইছেন, কেন উত্তর পূর্বাঞ্চলের রাষ্ট্রগুলো দখল করে নেওয়ার হুমকিও তো দিয়েছিল। পাকিস্তান, চীন অক্ষ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আজকের বিবৃতি ভারতের পক্ষ থেকে একটা দেখিয়ে দেওয়া হলো যে আমরা চুপ করে থাকছি না, আবার এটাও দেখানো হলো যে আমরা কিন্তু একদম ভয়ঙ্কর ভাবে একটা যুদ্ধ মানসিকতা দেখাচ্ছি। একদমই। ধন্যবাদ জয়ন্তদা।